আসসালামু আলাইকুম। আজকে আবারও খুবই সাধারণ আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। বরবটি আলু দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখাবো। এটা আমার আপুরা কম বেশি সবাই রান্না করতে পারেন। আমি কিভাবে করে থাকি সেটাই করে দেখালাম। রান্না করার জন্য আমি প্রথমে বরবটি ও আলুগুলোকে এভাবে কেটে নিয়েছি। এখানে আধা কেজি বরবটি, মাঝারি সাইজের 2টি আলু নিয়েছি। ইলিশ মাছটাকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দেব। তেল দিয়ে দেব, সাথে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটাকে এবার তেলের সাথে ভেজে নেব। সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে 1 চা চামচ রসুন বাটা দিয়ে দেব। দিয়ে মশলাটাকে একটু তেলের সাথে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। এবার 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য পানি দিয়ে এবার মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে ফ্রোজেন করা একটি টমেটোকে দিয়েছি। টমেটোটা ফ্রোজেন করা ছিল, এজন্য আমি মশলার সাথে এখন টমেটোটাকে আর একটু পানি দিয়ে কষিয়ে নেব। টমেটোটা কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে মাছগুলোকে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে মাছগুলোকে এবার কষিয়ে নেব। চাইলে আপনারা ভেজেও এভাবে রান্না করতে পারেন। মাছগুলো কষানো হয়ে গেলে একটি বাটিতে মাছের টুকরোগুলোকে তুলে রাখবো। এবার ওই মশলার সাথে কেটে রাখা আলু ও বরবটিগুলোকে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে তারপর কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর গা থেকে তেলটা বের হয়ে আসে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি পানি দিয়ে দেব যাতে বরবটিটা সিদ্ধ হয়ে যায়। এবার মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। পাঁচ ছয়টি কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। মাঝে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা একদম গা মাখা হয়ে আসে। ঝোলটা যখন একদম মাখা মাখা হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দেব। এখন আলু বরবটি দিয়ে ইলিশ মাছের এই কারিটা একদম পরিবেশনের জন্য তৈরি। চাইলে এইভাবে করে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভীষণ ভালো লাগবে। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।